আমার শরীর খারাপ আর মির্জা মন্দিরের সবার স্বাস্থ্য খারাপ। সেই জন্য তো আজকে স্বাস্থ্য দিবস ঘোষণা করছি। কার কি অবস্থা সেটা আমাকে বলো। আব্বা আমার খোদ আমার স্বাস্থ্যই তো খারাপ। হ্যালো, রাগ করছি সেটা বুঝতেছি, কিন্তু আমারও তো শখ আহ্লাদ আছে, আমারও তো ঘুরতে যেতে ইচ্ছা করতে পারে। আর তুই তো আমায় নিয়ে যাবি না। কে বললো যাবো না? চল যাই, মানে বিয়ের পরে। ডাক্তার সাহেব একটা পদ্য শোনাই। মাথার মধ্যে আবার গেছে রে। শোনেন শোনেন। তুমি ছিলে আমার স্বপ্ন ছিল, না 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 এখনো হয় নাই শেষ, সব যদি হয় শেষ তাইলে রইবে কি শেষ। এই থাম তো থাম। ভাইয়া এত সব কিছু দেখা দেখির কিচ্ছু দরকার নেই। তোমার প্রেসক্রিপশনে তুমি লিখে দাও আমি ভালো আছি, সুস্থ আছি, দ্যাটস ইট। কিন্তু তো ভালো নাই রে, তোর তো প্রেশার লো। আসছে আমার প্রেশার লো, সারাক্ষণ টেনশনের মধ্যে থাকি, বাসে বাসে ঘুরতে হয় আমাকে, বাসে চড়ে আসি। আমি আমার প্রেশার লো না? তা প্রেশার বাড়ানোর জন্য কী করতে হবে বলো? প্রেশার বাড়ার জন্য শোন, বাসে বাসে ঘুরিস না। বাসে বাসে ঘুরলে এমনিতেই তো প্রেশার বাড়বে, কখন ককটেল পড়ে কখন ঈদ পড়ে। আর খাওয়া দাওয়ার ক্ষেত্রে ওই তুই প্রতি রাতে এক গ্লাস দুধ খাবি আর সকালবেলা এক জোড়া ডিম খাবি। এক জোড়া ডিম একটাই মেলে না, আবার জোড়া। আচ্ছা আব্বা, আপনি তো টাকা পয়সা দিয়ে কী করবে আমাকে বলো তো? সেটা তো ভিন্ন প্রসঙ্গ, এ বিষয়ে তর্ক করে কোনো মানে নেই, তাই না? তোকে তো আমি বলেছি এই বাড়ির থেকে ছাড়, এই বাড়ির থেকে বের না হলে তোর কোনো উন্নতি হবে না। হ্যাঁ সেই তো দেখতে পাচ্ছি, উন্নতির কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না, শুধু ডাউন, অবনতিই হচ্ছে। হ্যাঁ টাকা পয়সা দেওয়া বন্ধ, এরপরে কোন দিন দেখা যাবে ভোরবেলা উঠে বলবে যে আজকে থেকে তোমার খাওয়া দাওয়াই বন্ধ, সব কিছু বন্ধ। এই যে ওষুধ বেশি দিলাম না, একটা ওষুধই দিলাম, এনে প্রেসক্রিপশন আব্বাকে দাও, দেখো কি বলে। আচ্ছা ভাইয়া, আমার না সবসময় কেমন জানি খামাখা খামাখা কি জানি সবসময় কেমন জানি লাগে, খামাখা খামাখা। কীরকম মানে খামাখা খামাখা? খামাখা খামাখা মানে ভাল লাগে না, মানে কীরকম জানি মনে হয় যে একটা খামাখা খামাখা। খামাখা খামাখা অর্থ কি? অর্থ অর্থ ডিকশনারি ছাড়া তো খামাখা খামাখা কি। আচ্ছা দাঁড়া, আমি হাকাম ভাইকে ফোন দিই। বৃষ্টি বৃষ্টি। হ্যালো, হ্যাঁ আনাফ বল। আচ্ছা ভাইয়া এই খামাখা খামাখা মানে কি? খামাকা 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 জন্য দাঁড়া, এটা ডিকশনারি দেখতে হবে, দাঁড়া দাঁড়া দাঁড়া। আসুন, তবে খামাখা নিয়ে আমার একটা কবিতা আছে, শুনবি? এক একটা দিন খামাখা লাগে, এক একটা রাত খামাখা লাগে, বৃষ্টি আসলে পিচঢালা পথ পিচ্ছিল হয় খামাখা লাগে, হাঁটতে গেলে খামাখা লাগে, ঘুমাতে গেলে খামাখা লাগে, শুইতে গেলে খামাখা লাগে, খাইতে গেলে খামাখা লাগে। হ্যালো হ্যালো হ্যালো, খামাখা। হ্যাঁ কি খামাখা অর্থ দেখ। একটা মানুষ, মানে আমি একটা ইম্পর্টেন্ট খামাখার উত্তর জিজ্ঞেস করলাম, সে আমাকে কবিতা শোনায়। তুই একটা কাজ কর, তোর না তোর ফুড হ্যাবিটটা চেঞ্জ করে ফেল। ওই রেড মিট একদম খাস না। তুই একটা কাজ কর, তুই খাবি হচ্ছে চিকেন, ছোটো ছোটো চিকেন, মানে ওই যে 1 কেজির নিচে ছোটো। হ্যাঁ আমি মোটা তো সেই জন্য কথাটা বললাম, তাই তো? আসলে তোমরা যা ভাবছো তা না, আমি কিন্তু ওইরকম মোটা না, আমার শরীরে পানি। হ্যাঁ ম্যালনিউট্রিশন মানে পুষ্টিহীনতা, বুঝলি? কি একটু আমার মনে হয় কয়েকবার ডায়রিয়া হলে ঠিক হয়ে যাবে। দাঁত আর স্যালাইন খাবি। আবার পানি, আবার রাস্তায় ঘুরে আসি। মা কেমন বানানো হলো? ভালো। তুই কতদিন ছিলি না, তাই তোর বিয়ের বিষয়টা নিয়ে আমি ডিসিশন নিতে পারি নাই। কি ডিসিশন চাচ্ছ? মানে এই যে আমি তোর বিয়ের ব্যাপারে আহমদের সাথে তোর বিয়ের ব্যাপারে কথা বলবো, নাকি ঘটক যে প্রস্তাবগুলো আনছে সেগুলো নিয়ে কথা বলবো? আমি একটু আমাদের সাথে কথা বলে নিই, তারপর তোমাকে জানাবো। ঠিক আছে। তুমি এই কদিন কি করলে আব্বা? আমি আমি একটা বিজনেস প্ল্যান করলাম, ইচ্ছা করলে তুই জয়েন করতে পারিস। আগে শুনি কি বিজনেস প্ল্যান। ওই যে ফখরুল আছে না, ও একটা প্রস্তাব দিল যে বিনা পুঁজিতে একটা কাজ করা যায়, এই যেমন বেবি সিটার এবং ওল্ড ম্যানদের কেয়ার করার জন্য লোক সরবরাহ করা। ও এই জন্য অবশ্য
মিনিমাম কোয়ালিফিকেশন দরকার হবে এসএসসি, কারণ কীভাবে চাইল্ড কেয়ার করতে হয় সেটা তাদের হাতে কলমে শেখাতে হবে। হ্যাঁ, বাংলাদেশে শিক্ষিত বেবিসিটারের অভাব তো আছেই, কিন্তু আব্বা আমি এগুলোর মধ্যে নিজেকে জড়াইতে চাই না। আচ্ছা, কয়েকদিন পর আমার বিয়ে শাদী হবে, আমি সংসার নিয়ে ব্যস্ত থাকবো, শ্বশুর শাশুড়ির আদর যত্ন করবো, দেবর ননদ সবাইকে আগলে রাখবো। বাহ বাহ বাহ, শুনে খুব ভালো লাগলো মা। তুই 3G যুগের মেয়ে হয়ে এখনো পেন্টিয়াম 2 যুগে আছিস, তোর সাথে যে কোনো মানুষ অ্যাডজাস্ট করতে পারবে। দোয়া করবো আব্বা। অবশ্যই দোয়া করি মা। আচ্ছা দেখ, তোর মা যদি সব মাইনে নিয়ে এখানে থাকতো তাহলে তাকে আর বিভিন্ন রোগ শোকে জড়াইতে হইতো না। আচ্ছা, তুমি যাবা আজকে ওই বাড়িতে? না, কারণ বড় ভাইজান আসতেছেন এখানে, মিটিং আছে। কিসের মিটিং? ওই যে আমি ওই আহমেদ আহাকাম আর আহনাবকে এই কোম্পানিতে জয়েন করার প্রস্তাব দিয়েছিলাম না, সেটা বড় ভাইজানের পছন্দ হয় নাই, উনি আসতেছেন মিটিং করতে। ওকে, ঠিক আছে, তাহলে আমি যাব। ঠিক আছে। আনা আনা, তোমার প্রেশার লো কে বলছি? ডক্টর আহমদ আলী মির্জা বলছেন। স্বাস্থ্য দিবস ঘোষণা করে কি ভুল করলাম? কি সব লিখতেছে। আচ্ছা, তোমার এই দেহটা দেখে কি মনে হয় তোমার লো প্রেশার? হ্যাঁ, এই সাইজে লো প্রেশার হয়? আব্বা, সাইজ দেখে কখনোই বোঝা যায় না কার ভিতরে কি আছে। এই যে আমাদের পাশের বাসার যে লোকমান হাকিম সাহেব, ওনার ওজন কত? 125 কেজি, অথচ ওনার হার্টে 8টা ব্লক। এটা দেখে মনে হয় ওনার হার্টে ব্লক আছে। কথা তো ভালোই শিখছো আব্বা, আমি এইসব কিছু জানি না আব্বা। আপনি স্বাস্থ্য দিবস ঘোষণা করছেন, এখন ওষুধপত্র আমাদের কোথায় কি করতে হবে না করতে হবে, খাওয়া দাওয়া সব আপনি দেখবেন। দ্যাটস ইট। দেখি আর কি লিখছে। প্রত্যেকদিন রাত্রে 1 গ্লাস দুধ, দিনে 2টা ডিম, রেড মিট খাওয়া যাবে না। এটা অবশ্য ভালো লিখছে, রেড মিট খাওয়া ভালো না। শোনো আহনা, ছোটবেলা থেকে কলেজ লাইফ পর্যন্ত তুমি কত লিটার দুধ খাইছো এবং কত লক্ষ দেশি মুরগির ডিম খাইছো, সেই হিসাব কিন্তু আমার কাছে আছে। কাজেই আমার যেদিন ইচ্ছা, যখন মন চাবে, তখন আমি ডিম আর দুধ দেব। এই ফালতু প্রেসক্রিপশনে কোনো কাজ আসবে না। ঠিক আছে, শরীরটা যখন খারাপ হয়ে হাসপাতালে যাবে তখন আপনি বিলটা দিয়ে দিয়েন আব্বা। শোনো, হাসপাতালে যাওয়ার একটা বয়স আছে, এই বয়সে কেউ হাসপাতালে যায় না। গত মার্চ মাসে আমাদের বাবুর্চি যে হাসপাতালে যে 7 দিন ছিল, তার কি হাসপাতালে যাওয়ার বয়স হয়েছিল আব্বা বলেন? সেটা তো আজকাল ডেঙ্গু হইল, কি করব? ও, তাহলে ডেঙ্গু হইলে আপনি আমাকে হাসপাতালে নেবেন? তোমার ডেঙ্গু হবে না। কি করে বুঝলেন আব্বা? তুমি যেই পরিমাণ জঙ্গলে ঘোরাফেরা করছো, যত প্রকার মশা মাছি কীট পতঙ্গের কামড় খাইছো, তুমি ডেঙ্গু প্রুফ হয়ে গেছো। ঠিক আছে আব্বা, আমি আমার এই শরীরে ডেঙ্গু বাধায়া আপনাকে আমি দেখাবো ডেঙ্গু কাকে বলে, কত বড় কি। শোনো আনার, তোমার যখন ডেঙ্গু হবে তখন আমি দেশেই থাকবো না। কই থাকবেন? সময় হলে জানতে পারবো। হ্যালো। হ্যালো আফিয়া, আমি প্রথমে বলছি। বলেন। আরে আজব, তুমি আমাকে আপনি করে বলছো কেন? আমি তো তোমার ছোট দেবরের বউ হব, আর তুমি হবে আহনাফের বড় ভাইয়ের বউ। বলেন। আবারও? আপনি ছোট দেবরের বউ হতে পারেন, কিন্তু আপনার তো ব্রেক স্টাডি, এক ক্লাসে বারবার কতবার মনে পড়ে না।
এতদিনে তো মাস্টার্স শেষ করে বিয়ে শাদী করে 4 বাচ্চার মা হয়ে যাওয়ার কথা। একদম ঠিক বলেছো। কি বলার জন্য ফোন দিয়েছেন? তুমি কই বাড়িতে যাচ্ছ? কেন? না, আব্বু আমাকে ফোন করে বললো তো, এর জন্য আমি ওই বাড়িতে যাচ্ছি। আজ ও বাড়িতে স্বাস্থ্য দিবস, আমি ভাবলাম যে একটু স্বাস্থ্যটা চেক আপ করে আসি। আচ্ছা, আমি যে তোমাকে সেদিন একটা পারফিউম গিফট করেছিলাম, মনে আছে? হ্যাঁ, কেন? তুমি কিন্তু পারফিউমটা নিয়ে আমাকে একটাবারও থ্যাঙ্কস বলোনি। তুমি যে মির্জা বাড়ির গোয়ার টাইপের মেয়ে, এটাই তার প্রমাণ। আমি আপনার পারফিউম ইউজ করি নাই, আর ওটা আজকেই ফেরত দিয়ে দিব। গিফটের জিনিস ফেরত দিতেও হয় না, নিতেও হয় না, এটা তোমাকে কেউ শেখায়নি। অবশ্য কে শেখাবে, সব তো পাগল ছাগলের গোষ্ঠী। পাগল ছাগলের গোষ্ঠীর মধ্যে তো বিয়ে করার জন্য পাগল হয়েছেন। আমি সেই মানুষটিকেই বেছে নিয়েছি যে ওই ফ্যামিলির মধ্যে একমাত্র সুস্থ ব্যক্তি, যার মধ্যে কোনো ধরনের কোনো পাগলামি নেই। আহনাফ তো পাগল না, পাগলের উপর যদি কেউ থাকে সে হচ্ছে তাই। ও আচ্ছা, ঠিক আছে, এই কথাটা আমি এক্ষুনি আহনাফকে ফোন করে বলে দিচ্ছি। হ্যাঁ বলেন, আমার কোনো সমস্যা নাই। আর ওর সাহসও হবে না আমার সামনে এসে দাঁড়ায় কথা বলতে। ওকে, দেখা যাবে আফিয়া আলী মির্জা। ওই তোর পুরো নাম কি? নাম দেওয়া তোর কাম কি? ফাজিল। হ্যাঁ, ঠিক ধরছিস। এইবার তোর সাথে আমি ওপেন নামলাম, বুঝতে পেরেছিস? আমি তো আহমদকে বিয়ে করবো না ভাবছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে তোর জন্য করতে হবে। বেয়াদব। আমিও তো আহনাফকে বিয়ে করতে চেয়েছিলাম না, কিন্তু তোর কারণেই ওকে আমার বিয়ে করতে হবে, বুঝতে পেরেছিস মিস বেয়াদব? আমি তোরে ভালো মনে করছিলাম, কিন্তু তুই একটা ফাউল টাইপের মেয়ে। আসলে এডুকেশন না থাকলে যা হয়। আচ্ছা, তোর অনেক এডুকেশন, তাহলে তুই এরকম ভাষায় কথা বলছিস কেন? আমি এরকম ভাষায় কথা বলতেই পারি, কারণ আমি তো আনএডুকেটেড, কিন্তু তুই কেন? গায়ে পড়ে ঝগড়া করার স্বভাব। আব্বা, আব্বা! কি হয়েছে মা? কি হয়েছে? প্রথমা নামের ওই মেয়ে আমাকে ফোন করে উল্টাপাল্টা কথা বলতেছে, তুমি কিছু করবা? কি বলছে? অত তোমার জানার দরকার নাই। আচ্ছা ঠিক আছে, ভাইজান আসতেছে তো, আমি তাকে বলবো। আমি ওই বাড়িতে যাচ্ছি, ওইখানে ওই মেয়ে আসবে, আমি ওরা ওখানেই সাইজ করবো। মা, তোমার কিছু বলার দরকার নেই, আমি দেখতেছি। আমি গেলাম। গাড়ি আছে? গ্যাস আনতে গেছে, দেখো তো ফিরছে কিনা। গাড়িটা ব্যবহার করে এটাকে, যখনই বলি তখনই গ্যাস নাই, তেল নাই। হ্যাঁ, তেলের লাইন তো বন্ধ, গাড়ি তো তেলে চলে না, খালি স্টার্ট লয়। উফ আব্বা, বলো। তিন যেতেছে তুমি পাগল হয়ে যেতেছো। আমি আবার কি বললাম? ওর মাও বলতো অসহ্য, মেয়েও বলে অসহ্য। আসলে অসহ্যটা কে? কয় গ্লাস খেলাম? 3 গ্লাস। আরও আমাকে খেতে হবে 1 গ্লাস, তাহলে হবে 4 গ্লাস। টেলিফোন আসার তো সময় নাই। হ্যালো। হ্যালো মিসেস নিশা। জি বলুন, মিস্টার নওয়াব আলী মির্জা। আপনি কি সুন্দর করে বলেন, আমার যে নামের ব্যাপারটা সেটা কি সুন্দর করে ফুটে ওঠে, তখন সত্যি আমার নিজেকে নবাব মনে হয়। তাই? জি। আচ্ছা, আপনি কি লোক পাঠিয়েছেন ফর্ম নেওয়ার জন্য? হ্যাঁ, চলে যাবে, ফখরুল নামে একজন যুবক যাবে। ও আচ্ছা, শুনুন, আপনাকে একটা কথা বলা হয়নি। ওই ফর্মটার দাম কিন্তু 70,000 নয়, 1,000 টাকা। কিন্তু ওই যে লোনলি ক্লাবের তো মেম্বারশিপ এখন বন্ধ আছে, আমি কয়েকজনকে একটু সন্তুষ্ট করে ফর্মটা নিয়েছি। কোনো ব্যাপার না, আমি বুঝতে পেরেছি তাদেরকে আপনি টাকা দিয়েছেন। জি, আপনি এমন লোনলি পারসন, আমার তো শুনে খুব খারাপ লাগলো, তাই ভাবলাম জীবনে তো টাকা পয়সা অনেক উপার্জন করবেন, টাকা পয়সা আছে কিন্তু এন্টারটেনমেন্ট নেই, সেই টাকার কি দাম? জি ঠিক বলেছেন। বাই দি ওয়ে, আমি কি একটা বিষয়ে আপনার সাথে কথা বলতে পারি? শিওর। আপনার মেয়ে প্রথমা কিছুক্ষণ আগে আমার মেয়ে আফিয়াকে ফোন করেছিল। আপনার মেয়ে নাকি আমার মেয়েকে যাতা বলেছে। আসলে আপনার মতো একজন ডিগনিফাইড ওম্যানের মেয়ে এমনভাবে কথা বলতে পারে, সেটা ভেবে আমি অবাক হচ্ছি। ডোন্ট ওয়ারি, আমি দেখছি। আচ্ছা, কি বলেছে বলুন তো? কি আর বলতে পারে, আপনি তো বুঝেন। আসলে সত্যি কথা বলতে কি, আপনারা যেরকম সেরকম কথাই তো বলবে আমার মেয়ে, তাই না? মানে? আমি জানি ও কি বলেছে। একটু আগে ও আনাফের বাসায় গেছে, যাওয়ার আগে আমাকে বলে গেছে। তাহলে তো আপনি বুঝতেই পারছেন। জি, আমার মনে হয় আমার মেয়ে যা বলেছে তা খারাপ কিছু বলেনি। কি বলছেন? আমি যদি আপনাকে বলি স্টুপিড, সেটাকে কিছু না? আপনি আমাকে কেন বলবেন? আপনি যে স্টুপিড তাকেই তো বলবেন। এই যেমন ধরুন আপনার মেয়ে। আপনি কিন্তু আপনার মেয়ের মতো আচরণ করছেন। শুনুন,
আমার মেয়ের বিরুদ্ধে যদি কেউ কমপ্লেন করে আমার সেটা খুবই খারাপ লাগে। আমি আশা করব আপনি আমাকে আর সেরকম কোনো কিছু করবেন না। ঠিক আছে, ওরা নিজেরা যা করার করুক। আমার মেয়ে ওই বাসায় গেছে, ওরা যদি নিজেদের মধ্যে হাতাহাতি করে তাহলে আমি নিশ্চিত আপনার মেয়ের হাত অথবা পা কোনো একটা কিছু ভেঙে যাবে। মানে কিভাবে? মানে আবার কি, আমার মেয়ে এই পর্যন্ত যাকেই ধরেছে তার কোনো না কোনো অংশ ভেঙে দিয়েছে, যাতে অদূর ভবিষ্যতে সে আর সোজা হয়ে দাঁড়াতে না পারে, সামনে না দাঁড়াতে পারে। বলেন কি? আমি এক্ষুনি থানায় জিডি করব। না না, থানায় তো জিডি নেবে না। কেন? সেটা আপনি থানায় গেলেই টের পাবেন। আমি ভেবেছিলাম আমরা নিজেদের মধ্যে আলোচনা করে জিনিসটা সলভ করব, যেহেতু আপনি বন্ধুর মতো হয়ে গেছেন। অথচ আপনি? আচ্ছা, আমরা কি সত্যি বন্ধুর মতো হয়ে গেছি? আমার তো তাই মনে হয়। এখনো পর্যন্ত আপনি আমাকে ডিনারে ইনভাইট করলেন না, কেমন বন্ধু আপনি? কবে ডিনারে যেতে চান বলবেন? আমি বলে কোনো কিছু নেই না। আচ্ছা ঠিক আছে, আমি বলে কিছু দেব না। দেখব। দেখো। আমি রাখলাম। কেন? ভালো লাগছে না। কাকে? আমাকে? চাচাজান, ও বলছে আমরা নাকি স্টুপিড, সর্বনাশ। আর আমরা নাকি ছোট লোক, আর আমরা নাকি ম্যানার জানি না, আর আরো অনেক কথা, স্ল্যাং পর্যন্ত ইউজ করছে। আপনাকে নিয়ে তো যা তা বলছে। আর কিছু শুনতে চাবেন না। ও যা বলতে পারে, সাইজে ছোট হইলে কি হবে, ঝাল কিন্তু অনেক। আপনি তো দেখি শুধু হুম আর হ্যাঁ করে চলে যাচ্ছেন। আর কি বলছে? বলছে তোমার চাচা যেমন, তোমার আব্বাও সেরকম, পুরা ফাউল ফ্যামিলি, ম্যানার কার্টিসি কিছুই জানে না, পুরো গোষ্ঠী হলো পাগলের গোষ্ঠী। তখন আমি বললাম এই ছাগল পাগলের গোষ্ঠীকেই তো বিয়ে করতে চাচ্ছ। কি বলে? বললো আমি যাকে লাইক করি একমাত্র সে হচ্ছে সুস্থ, আর বাদ বাকি সব পাগল। আচ্ছা ঠিক আছে, ও তো আসতেছে, আমি ওর সাথে কথা বলবো। চাচা জান, আমার কিন্তু মনে হয় ওকে আর এই বাড়িতে আসতে দেওয়াটা ঠিক না। দেখি, আগে আমি কথা বলি। আমি আসি চাচা জান। স্যার, এই পর্যন্ত মোট 87 জন নক করছে। সো আমাদের কোম্পানি দাঁড়ায় যাচ্ছে স্যার। দাঁড়া, এটা আমি চাই। ভাইজান বলতো আমাদের জন্য কিচ্ছু হবে না, এবার দেখাই দেবো কি হয়। কিন্তু স্যার, কোম্পানির জন্য একজন ট্রেনার দরকার। দেখি আমার ভাতে যারা রাজি হয় কিনা, নাহলে প্রত্যেকে একটা বিজ্ঞাপন দিয়ে দাও। ঠিক আছে স্যার, আপনি কথা বলে দেখেন। আসলে বড় ভাইজান পারমিশন দিচ্ছেন না, তাই আমার ভাতিজারাও ডিসিশন নিতে পারছে না। দেখি আসলে আলাপ করে দেখি। ঠিক আছে ভাইজান। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই হচ্ছে আমার পার্টনার ফখরুল লতিফ চৌধুরী। হ্যাঁ, স্যার, এটা কার নাম? তোমার নাম? তোমার নামই তো। জি জি জি, আমি ফখরুল লতিফ চৌধুরী। আমার বাবা কোনোদিন চৌধুরী ছিল না। হ্যাঁ, কিছু বললে? না স্যার, স্যার বলছিলাম আমি কি থাকবো নাকি চলে যাবো? আর না না, থাকেন, অসুবিধা নেই। আচ্ছা, আপনাদের এই বিজনেসের ব্যাপারটা আমাকে একটু খোলাসা করে বলেন তো। ও ঠিক আছে, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। স্যার, বিষয়টা হলো স্যার, এই তোর প্রেশারটা তো বেশি, আমার মনে হয় কি তুই একটু রেস্ট টেস্ট নে। ওই প্রথম আগে আসুক, ওরে ঠাটায় দুটো চটকানা মারি, তারপর রেস্ট নেব। শোন, চটকানা মারলে না একটা মারবি না, তুই কাল দুটা মারবি। কেন? তাহলে হচ্ছে তোর রাগটা কমবে, প্রেশারটা কমে যাবে। তুই আমার সাথে ফাইজলামি করস না? তোর আর তোর ছোট ভাইয়ের জন্য আমার এই বাইরের একটা মেয়ের কাছ থেকে কি সব বাজে কথা হজম করতে হলো। হজম আর করলি কই, হজম করলে তো মারতে চাইতি না। তোর মনে কোনো সমস্যা হচ্ছে? কি সমস্যা বল? তুই যে আসবি, তুই আমাকে একটু জানাতি, বলতি। বললে কি করতে? একটা ভালো শার্ট পরতাম, সারপ্রাইজ দিতাম। সারপ্রাইজ এই জিনিসটা না আমি বুঝি না। গাধা। গাধা?
গাধা কিন্তু খারাপ না, শোন গাধার কিন্তু ওই ব্লাড প্রেশারের কোনো অসুখ হয় না, জানিস তো? তোর কিন্তু শরীর খারাপ, তোর প্রেশার, তুই ঠিক মতো খাওয়া দাওয়া কর। দেখবো তো বিয়ের পরে কি খাওয়াও পড়াও। সেটা তো পুরোটা আব্বার হাতে। তোরা না বললাম প্র্যাকটিস শুরু করতে, তুই শুরু করে দিয়েছি তো। ফ্রি ট্রিটমেন্ট দেওয়ার কোনো দরকার নেই। কিন্তু এখন মনে করি যে বাবা মা ভাইদের এদের কি টাকা নিয়ে ট্রিটমেন্ট দেওয়া যায়? হ্যাঁ এখন থেকে তাই নিবা। ওকে নিব। শোনো তোমার সাথে আমার সিরিয়াস কথা আছে। প্লিজ প্লিজ শোনো মানিক, আজকে না সিরিয়াস কথা বলো না, আজকে হেলথে তোমার সিরিয়াস কথা শুনে আমি সেলসেট হই। এক বালতি পানি ঢেলে দেবো। এই দেখ পানিটা ঠান্ডা না হয়, আমি কিন্তু ঠান্ডা অ্যালার্জি আছে, আমার ইয়ে লাগে সর্দি হয়, আমি কিন্তু গরম পানি গোসল করি। সিরিয়াসলি বলছি শোন, আমার বাপ কিন্তু তোমার জন্য ছেলে দেখতেছে, গোপনে বিয়ে দিয়ে দিবে। গোপনে? আমি তুই দাওয়াত দিস কিন্তু, তোদের বাড়ি শিওর কাটছে কি? তারপরে কি আমি বাকারটা না? এই বিয়ে হইতে হবে না। কি করবি? গোপনে গোপনে বিয়ে করবো। সেটা সম্ভব না। তাহলে হ্যালো হ্যালো আব্বু, আপনি কোথায়? আমি একটু বাইরে। আব্বু আপনার সাথে আমার খুবই জরুরি কথা ছিল, না হলে কিন্তু হাঙ্গামা হয়ে যাবে। হ্যালো হ্যালো, শোনেন, আফিয়ার প্রথমা তো খুব গ্যাঞ্জাম শুরু করছে। তুমি গোয়া করে কি দেখছো? আমি আশা করব এরপর তুমি আর ওই বাড়িতে যাবে না। আমি যাবো, আবার যাবো, বারবার আমি ওখানে যাবো।